গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ গোলাপি। আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমাদের এখানে তো পরিস্থিতি খুবই খারাপ, দেখাচ্ছি তোমাদের। এই দেখো আকাশের পরিস্থিতি, আজকে 3 দিন হলো এরকম চলছে, সমানে বৃষ্টি হাওয়া, থামছেই না। মানে এতদিন যে কয়েকটা দিন যে গেল রৌদ্র গরম, সেই গরমটার এখন বদলা নিচ্ছে। মানে মানুষে বললো না যে অনেক গরম অনেক গরম, সবার শুনে শুনে ভগবানের কান একদম পচে গেছে। সেই জন্য ভগবান বলছে দাঁড়াও, এখন ভাসাচ্ছি জলে। এখন এমন অবস্থা করেছে যে কোথাও বেরোনো যাচ্ছে না, কিছু না, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে দিন রাত কন্টিনিউস করে যাচ্ছে। তো এরকম অবস্থা, হয়তো তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে, কমেন্টে জানাবে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এরকম মানে 1 দিন 2 দিন ঠিক আছে, কন্টিনিউ 3 দিন 4 দিন হয়ে গেল এরকমই বৃষ্টি হচ্ছে। দেখলে কী ধরনের বৃষ্টি হচ্ছে আর কেমন হাওয়া। আর কয়দিন তো এমন অবস্থা করলো রৌদ্রুতে, মানে ঠাঠা রৌদ্রুতে কোথাও বেরোনো যাচ্ছে না, গরম প্রচুর। আর এখন এই বৃষ্টিতে কোথাও যাওয়া যাচ্ছে না, ঘরে প্রয়োজন কিছু আলু পেঁয়াজ তরকারি চলবে, কিন্তু কী করা যায়। আর এই বৃষ্টিতে যাওয়াও যাবে না, প্রচণ্ড হাওয়া। আর টোটোগুলোও বেশি চলছে না এই বৃষ্টির মধ্যে, কে দোকানও কোথায় থাকবে এই বৃষ্টির মধ্যে, তাই না? আর প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছে, এত আর ভালো লাগে না। অতিরিক্ত গরমও ভালো লাগে না, অতিরিক্ত কোনোটাই বেশি ভালো নয়, তাই না? এত 3 দিন 4 দিন ধরে কন্টিনিউ দিন রাত বৃষ্টি হয়ে যাচ্ছে। রাত্রিবেলা হোক, দিনের বেলা একটু ফাঁকা দেখ না হোক বৃষ্টিটা, তাহলেই তো ভালো হয়। কিন্তু না, দিন রাত চলছে, একটু করে স্লো হচ্ছে আবার তেজ হচ্ছে বৃষ্টি, এই চলছে। তো প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে, আমরা আর কী করতে পারি, আমাদের হাতে তো কোনো নেই। যখন ওর বৃষ্টি দেওয়ার ভাসাবে চারিদিকে, যখন রৌদ্র দেওয়ার খরা করে মারবে লোককে, এই অবস্থা আর কি। তো যারা কৃষক লোক ওদের তো অবস্থা শেষ, রৌদ্র হলেও ওদের খারাপ অবস্থা, বেশি বৃষ্টি হলেও খারাপ অবস্থা। এই অতিরিক্ত বৃষ্টিতে তো ধান টান যা লাগিয়েছে ওগুলো তো সব জলে ডুবে যাবে, ধান আর হবে না। বেশি খরা হলেও সব ধানের গাছ ভালো হয় না, ধান বেশি ফলন হয় না। তো চারিদিকেই কৃষকদের মরণ। আর আমরা তো ঘরে থাকা মানুষ, ঘরে থাকি, কিন্তু আমাদেরকে আনতে হয় বাজার থেকে। বাজারে যাব, কৃষকরা যদি কৃষি করতে না পারে আমরা কি খাবো, তাই না? এই অবস্থা খুব খারাপ। তো তোমাদের কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে, কোন কোন জেলায় বলবে কমেন্টে। আমাদের উত্তরবঙ্গ তো ভাসিয়ে দিল। আমরা তো ঘরে আছি ঠিক আছে, যারা কাজ করে খায় তাদের তো খুবই অসুবিধা। দোকান পাশার যারা সবজি বিক্রি করে খায়, এরকম লোকগুলো কত কষ্ট, কন্টিনিউ বৃষ্টি হতেই যাচ্ছে। মানে কোনো কিছুটাই বেশি ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই না? এই অবস্থা। চলো কিছু করে নি। আর এরকম বৃষ্টিতে তো খিচুড়ি ছাড়া ভালো লাগে না খেতে, ডাল ভাত তরকারিও এখন বেশি নেই, সেই জন্য খিচুড়ি করব। তো দেখি, আগে একটু চা খাবো, এখন সকালের কাজ বাজ আছে। দেখো না কেমন হাওয়া দিচ্ছে, আরেকবার দেখে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন সাইক্লোন এসে গেছে। উড়িষ্যাতে হয়েছিল না সাইক্লোন, সেরকম হচ্ছে। এবার মনে হয় এই বৃষ্টিটাতে শীত পড়ে যাবে, আর গরম হবে না। আর তো নিউজে শুনলাম যে পুজোতেও এরকম ভাসাবে। তো পুজো তো এবার এমনিতেই হচ্ছে না বেশি, সেই ওই যে তিলোত্তমার কেসটার জন্য, আর তার মধ্যেই বৃষ্টি। দেখো কি অবস্থা, আকাশ তো একদম এই যে ঘনঘোর হয়ে বৃষ্টি হচ্ছে, ঘনঘোর হয়ে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে।
দেখো এতগুলো বাসন এখন মাজবো, কতগুলো বাসন ইয়ে হয়েছে, জড়ো হয়েছে, এগুলো এখন মেজে তুলবো সব। ভাবলাম একটু বাজারে যাব, কিন্তু একটুখানি বৃষ্টি কমেছিল, ভাবলাম বাজারে যাব, কয়েকটা জিনিসের খুবই দরকার। আর শুরু হয়ে গেল আবার। মেয়েকে বললাম চল যাই নিয়ে আসি, ও বাবা এদিকে শুরু হয়ে গেল আবার। মানে বন্ধই হচ্ছে না বৃষ্টি, একটুখানি ধিমি হচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে, হচ্ছেই না যাওয়া। এই যে আবার শুরু হয়ে গেল। একটু থামলেই আমি যাই জিনিসগুলো নিয়ে আসি, থামছেই না। এই তো সকালের কাজ বাজ শুরু হয়ে গেল। প্রথম কাজ এটা ঘর ঝাড়ু দেওয়া, তারপরে ফ্রেশ হব, চা করব, চা খাবো, বাকি কাজ সারাদিন চলবে এখন, সেই 3টে 3:30 অবধি চলছেই। আস্তে আস্তে কাজ করি, একটু করে টিভি দেখা, একটু করে ফোন ঘাটা, একটু করে কাজ করা, কোথাও তো যাওয়ার নেই, কি করব। একঘেয়েমি করে কাজ করতে করতে আর ভালো লাগে না, একঘেয়েমি লাগে কখনো কখনো। তো মনে হয় যেন কাজ বাজ করবোই না, কখনো বসে থাকতেই মন করে। প্রতিদিন তো আর সমান যায় না, শরীরও ভালো থাকে না, কোনো দিন ইচ্ছেই করে না কাজ করতে। মনে হয় কোথাও একটু ঘুরতে যাই, না হলে আমাদের বাড়িতে কেউ একটা আসুক, গল্প করব, এরকম লাগে। কিন্তু কি করব, করতে তো হবে, এই কাজগুলো তো কে করবে তাছাড়া। মেয়ে তো পড়াশোনা আছে, আরও ছোটো মানুষ, যতটুকু সাহায্য করে অনেক। আর কি বলা যায়, ওকে পড়াশোনা আছে এটা সেটা, তো এই তো চলছেই এরকম। না ভালো লাগলেও করতে হবে, ভালো লাগলেও করতে হবে। আগে যখন মা বলতো কাজের কথা, তখন তো মুখ ঘুরিয়ে নিতাম যে না করবো না। আর এখন তো কেউ বলার নেই, তবুও করতে হচ্ছে কাজ। এখন তো কে বলবি আর আমাদেরকে, আর এখন কে হুকুম করবে, এখন তো আমারই সংসার। তখন তো আর সংসার ছিল না, মা বলতো আর ওরকম করে করতাম না কাজকর্ম, যেটুকু করা সেটুকু করতাম। ঠাকুর ঘর পরিষ্কার করা, একটু আলনাটা গোছানো, একটু বিছানা গোছানো। আর এখন দেখো সংসারের সব কাজ করতে হচ্ছে, রান্না থেকে আরম্ভ করে ঝাড় পোছ সব কিছু। এই তো আজকে রান্নাবাড়ি করলাম, বেশি কিছু নেই, তরকারি নেই না, এইখানে ভাত করলাম। আর এখানে যে ঝিঙ্গে আলু, কয়েকটা মাছ ছিল, পেটির মাছ ছিল 4টা, আর অর্ধেকটা মাথা ছিল, ওই দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে একটা পাতলা করে পাঁচফোড়ন ফুটিয়ে ঝোল করলাম। আর এখানে সব ধরনের তরকারি মিশিয়ে একটা মিশালা সবজি করেছি। এখানে কাঁঠালের বীজ দিয়েছি, কাঁঠালের বীজ খেতে তো আমার খুব ভালো লাগে। তো কয়েকটা ছিল, ওই কাঁঠালের সময় যখন কাঁঠাল পাকা হয়েছিল, তো ভাই দিয়েছিল কয়েকটা, খেয়েছি। আর বীজগুলো রেখে দিয়েছি, তো ফ্রিজে রেখেছি, তবুও কয়েকটা ভালো আছে, কয়েকটা আবার পচে গেছে। তো আজকে সব বের করে, ওই ভালোগুলো বের করে নিলাম, আর পচাগুলো সব ফেলে দিলাম। তো বাছার ভয়ে খাওয়া হয় না, বাছতে টাইম লাগে না, ওই জন্য খাওয়াই হয় না। তো সেই জন্য আজকে বসলাম একটু সময় করে সব বেছে নিয়ে যতগুলো খারাপ ফেলে দিলাম, আর ভালো ভালোগুলো নিয়ে। তো কাঁঠালের বীজ এরকম করে তরকারিতে দিলে খুব ভালো লাগে খেতে, আর সেদ্ধও হয় ভালো। কতগুলো বীজ আছে না, কতগুলো কাঁঠালের বীজগুলো আবার সেদ্ধ হয় না, আর এই বীজগুলো ভালো সেদ্ধ হচ্ছে, তো ভালো লাগে খেতে। কাঁঠালের বীজের ডাল খাওয়া যায়, রাত্রে ভিজিয়ে রেখে তারপরে চাকু দিয়ে, না হলে শিলপাটাতে একটু ডলা দিলে ওই লাল লাল যে চোচাগুলো, ওগুলো উঠে যায়। উঠে গেলে তখন সেদ্ধ করে নিয়ে প্রেসারে ডাল করো, ছোটো মাছ দিয়ে। যারা শুটকি মাছ খায়, শুটকি মাছ দিয়ে, আমরা তো খাই না, যারা খায়, নাহলে ছোটো মাছ দিয়ে ডাল করলে খুবই সুন্দর লাগে। আগে মা করতো, খুব ভালো লাগতো খেতে। আর কাঁঠালের বীজ সে তো ভর্তাও খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, তরকারিতে এরকম করে দিয়ে খাওয়া যায়, ভালো লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। তো আজকে কয়েকটা দিলাম, আর নেই, শেষ। এখন খেতে চাইলেও আর পাবো না, আর নেই। আর কয়েকটা আছে, ওই ভর্তার জন্য রেখেছি, খাবো করেই সব বীজগুলো পচেই গেল। সময় লাগে না এগুলো বাঁচতে, সেই জন্য। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিই। আর বৃষ্টি তো থামছে না, সমানে হয়েই যাচ্ছে। একটুখানি থামলো, বললাম যে মেয়েকে নিয়ে বাজারে যাব, বললাম যে চল একটু 2-1টা জিনিস খুবই দরকার, তো শুরু হয়ে গেল আবার। তো দেখি বিকাল অবধি যদি একটু কমে তাহলে যেতেই হবে, না হলে হবেই না। তো দেখি যদি কমে তাহলে যেতে পারবো, না হলে তো পারবো না। কেন কি সাথে হাওয়াও আছে না, হাওয়াতে তো ছাতা উল্টে যাবে, ওই জন্য হাওয়াটা না থাকতো তবুও যাওয়া যেত। দেখি যদি সময় পাই তাহলে যাব, না হলে যাব না। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই তো তৈরি হয়ে গেছি, দেখো মেয়েও তৈরি হয়ে গেল। বৃষ্টিটা একটু থেমেছে, আর বললাম না কয়েকটা জিনিসের আমার খুবই দরকার,
তো ওই জন্য বললাম যে তাড়াতাড়ি রেডি হ, মেগা বাস্কেট থেকে এখন নিয়ে আসবো গিয়ে। একটু থেমেছে কিন্তু অন্ধকার হয়ে আছে, কখন আবার জমজমিয়ে নামবে তার কোনো ঠিক নেই। তো তাড়াতাড়ি যাই নিয়ে আসি, লাগবেই যখন জিনিসগুলো এমার্জেন্সি। ঘরে সংসারের জিনিস তো না থাকলে তো হবে না, রান্না বাড়ি খাওয়া দাওয়া তো করতে হবে। বৃষ্টি হোক, ঝড় হোক, আন্ধি তুফান হোক, পেট তো মানবে না, না পেটকে তো চাই খাওয়া। তো ওই জন্য নিয়ে আসি জিনিসগুলা, পরে দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে, তারপরে এখন যাব গিয়ে নিয়ে আসি। না হলে আবার বৃষ্টি শুরু হলে, আর বৃষ্টির সঙ্গে হাওয়া হচ্ছে না, ছাতাও মানবে না, ছাতা উল্টে যাবে। তো যাই নিয়ে আসি, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন যাই। এই তো দেখো এখানে এই যে মাঠটাতে যে মেলা লাগলো, 1 মাস ধরে মেলা হলো, এখানেই প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর জন্য। ওই যে এখন কাজ চলছে, কত দাদারা কাজ করছে দিন রাত। তো কয়েকদিন ধরে তো সমানে বৃষ্টি, কাজ করতে পারছে না, তবুও কখনো কখনো বৃষ্টি যখন কমছে তখন কাজে লাগছে। ওরা রাত ভর কাজ করে, রাত্রে করছে, দিনে কাজ করছে। এখনও তো পুজো তো চলেই আসলো প্রায়, এখনও তো অনেক কাজ বাকি আছে। তো এগুলো করার পরে কাপড় দিয়ে ইয়ে করবে। আর দেখো বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা দেখো, আমাদের এখানে সামনেই একদম রাস্তা ভরে ভেঙে ভেঙে একদম জল পুকুর হয়ে গেছে। আর আমি আর মেয়ে যাচ্ছি একটু জিনিস আনতে, বৃষ্টিটা কমেছে কিন্তু দেখো আকাশের অবস্থা, কখন আবার জমজমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই রেল লাইন, এটা সোজা রাস্তা, এই দিক থেকেই যেতে হয় মেগা বাস্কেটে। ঘুরে কে যাবে, এটা সোজা ট্রেন দেখে চলি, লোকজন সবাই চলাচল করে দেখে শুনে। এই পৌঁছে গেলাম মেগা বাস্কেটে, জিনিসপত্রগুলো নিয়ে আসি। তো এই দেখে শুনে নিচ্ছি মেয়ের কি কি দরকার। ওর তো খাওয়ার জিনিস ছাড়া আর কোনো দরকার নেই, আর আমার তো সংসারের জিনিস ছাড়া কোনো দরকার নেই, এই চলছে। তো এখানে বাসনপত্র কয়েকটা দেখছিলাম, সুন্দর সুন্দর নতুন নতুন এসছে, তো দেখছিলাম, তো ভালোই লাগলো বাটিগুলো, থালা বাটি। এই তো এখানে 2 কাপ করে নিলাম গ্রিন টি। মেয়ে করলো, মেয়ের জলটা গরম বসিয়েছিল, আমি এই যে প্যাকেটগুলো দিলাম। এটা এখন একটু ভিজবে, তারপরে খাবো। আর ওর বাবাকে দুধ চা করে দিল। আমরা বাইরে গেলাম, বৃষ্টিটা একটু থেমেছিল, তাড়াহুড়ো করে মা মেয়েতে বাইরে গেছি, ঘরেও এসেছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এই যে এখন চাটা খাবো। আমাদের বাঙালিতে বলি খাবো, হিন্দিতে তো বলে পিবো। যেখানকার যেটা ভাষা, ছোটো থেকেই বলে এসছি, চা খাবো, জল খাবো। হিন্দিতে তো সব পিয়ে, বাঙালিতে সব খায়। কী করি এখন, হিন্দিতে যখন কথা বলি তখন পিয়াই বলি, পানি পিনা হ্যাঁ, চাই পিনা হ্যাঁ। আর বাংলাতে যখন বলি তখন খাবো, চা খাবো, জল খাবো। আর আমরা গেলাম মা মেয়েতে, বৃষ্টিটা একটু থেমেছিল, তাড়াহুড়ো করে গেলাম মেগা বাস্কেটে, গিয়ে জিনিসগুলো সব কিছু নিয়ে ওদেরকে বললাম যে হোম ডেলিভারি করে দিতে। ওরা হোম ডেলিভারি করে দিবে। আর বাড়িও এসছি, ব্যাস বৃষ্টিও শুরু। তো ভাগ্যিস যে ভিজিনি আমরা, বৃষ্টিটা এখন শুরু হয়ে গেছে। তো এখন জিনিসগুলো ওরা কখন পৌঁছাবে জানি না, বৃষ্টি বেশি হলে পৌঁছাবে আজকে না কালকে কে জানি। আর যে দিয়ে এসছি, এখন পৌঁছাই দিব ছেলেটা। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। ওইটাই বললাম আর কি, যেখানকার যেটা ভাষা, বাঙালিরা তো সব কিছু খায়, জল খায়, চা খায়, দুধ খায়। হিন্দিতে তো বলে পানি পিনা হ্যাঁ, চাই পিনা হ্যাঁ। আর যেখানকার যেটা ভাষা, তাই না? আমরা যখন যেখানে সব তখন সেখানে বলতে পারি। হিন্দিতে যখন কথা বলি হিন্দির মতো করে বলি, বাংলাতে যখন বলি বাংলা মতো করে বলি। তো এটাই আর কি। अभी चाय पीना है, चाय टाइम हो गया। তো মেয়ে বানালো চায়, ওর বাবাকে করে দিল দুধ চা। আর এই যে গ্রিন টিটা এখন আমি আর মেয়ে খাবো। এই যে জিনিসগুলো আসলো, একটা ভাই দিয়ে গেল। তো অনেকগুলো জিনিস তো ওই জন্য ভারী নিতে পারলাম না। তো ওদেরকে বললাম যে হোম ডেলিভারি করে দাও, তো এই তো করে দিলাম। তো জিনিসগুলো দিয়ে গেল। আর বৃষ্টি হচ্ছে, দিন রাত বৃষ্টি। এই বৃষ্টিতে না আনলে হয়, ঘরের জিনিস না হলে হয়। অনেক কিছু ছিল না, তো এইগুলোই আর কি জিনিস নিয়ে আসলাম। আর 2টো জিনিস নিয়েছি ভালো, এই যে এই ধরনের থালা নিয়েছি 2টো। এই যে এরকম থালা 2টো নিয়েছি, এই যে একটা, 2টো, এই যে 2টো থালা নিয়েছি। আর এরকম একটা বাটি নিয়েছি, থালাগুলোরই মতো কালার, আর ভিতরে এরকম অরেঞ্জ। তো দেখতে ভালো লাগলো বেশ। তো বন্ধুরা, এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর
দুপুরেরই ছিল সব রান্না, ওগুলো দিয়েই মিটিয়ে দিলাম। আর বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। ভাগ্য ভালো যে আমরা যখন বৃষ্টিটা থেমেছিল তখনই মেয়ে আর আমি গেলাম আর জিনিসগুলো ইয়ে করে আসলাম, সব যা যা দরকার নিয়ে আসলাম, ও দিয়ে গেল আর কি। তো এই তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এখন একটু টিভি দেখবো, তারপরে ঘুম। আবার সকাল থেকে শুরু হবে কাজের অভিযান। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা बनता है লাইক তো बनता है। আর যারা নতুন বন্ধু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে এখানেই রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।